বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য নবীজি মুআজরে শিখাইছেন এই দোয়াটা করবা। আল্লাহ নবী আরো দোয়া করতেন, নবীজি সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়া করবা আল্লাহর কাছে। অর্থ কি? আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। ধৈর্য নাই এখন মুসলমানদের মধ্যে, কি নাই বলেন? ধৈর্য। বাইরে গিয়াও যদি একটু চাপাই চুপাই রাখে, ঘরে গেলে তো পুরা বাঘ। বিবির কাছে গেলে কি পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা একবারে। খালি লবণ একটু কম হয়েছে কেন, বাস পুরা বাঘের গর্জন। হ্যাঁ, পুরা একেবারে সেই রেস কোর্সের ভাষণ দেওয়া শুরু করে দেয়। ঘরটার জাহান্নামের টুকরা বানায় ফেলছে। সাপ বেজির সম্পর্ক হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝে আছে না নাই। অথচ ওই জায়গায় তোমার সবর করা দরকার ছিল। কেউ যদি সবর করতে পারে, সবরকারীর সাথে আছেন একজন, যিনি তিনি কে? আর যে গোসা করে রাগ করে, ওর মাথার উপরে শয়তান গিয়া বসে। এজন্য সবর করতে হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও, ওয়াজআলনি শাকুরা, তুমি আমাকে কৃতজ্ঞশীল বান্দা বানাও, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আমারে ছোট বানায়া দাও। আমরা তো খালি বড় হইতে চাই, আমি বড়, আমার সামনে তুই এই কথাগুলি, এত বড় সাহস তো। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে ছোট বানায়া দাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে তুমি আমারে বড় বানায়া দাও। জোরে জোরে করেন আল্লাহু আকবার। নিজেরে নিজে বড় মনে করে তো লাভ নাই, মানুষ যদি বড় কয় এটাই বাস্তবে বড়। ছোটবেলায় আপনারা পড়ছেন না, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই কবিতা পড়ছেন আপনারা? এখন তার এই আদর্শবান কবিতা নাই, এখন আছে আগডুম বাগডুম গোড়ার ডুম শিখায়, টুয়েঙ্কেল শিখায় আর কি। কি যে উল্টা পাল্টা ছড়া বাচ্চাগুলোর মাথার মধ্যে কি ঢুকাচ্ছে। এ আমার বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার। এই জন্য যখন যা কিছু দরকার চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ তাআলা দিবে। কেউ যদি দোয়া করতে থাকে, তার দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ দোয়া কবুল করে, দোয়া কখনো বিফলে যায় না। তবে দোয়া 3 ভাবে কবুল হয়। দোয়া কয়ভাবে কবুল হয়? 3 ভাবে কবুল হয়। 1 নম্বর হলো যা চায় আল্লাহ হয়তো বা তাই দিয়া দেয়, এমনও হতে পারে। 2 নম্বর হলো যা চায় তা দেয় না, এই দোয়া দ্বারা আল্লাহ তার বিপদ দূর করে দেয়। সে চাইছিল আল্লাহ পাশের এই জমিটা যেন আমি কিনতে পারি, ধরেন চাইছে, অথবা নিয়ত করছে আল্লাহ পোলাটারে যেন ইটালি পাঠাইতে পারি। আল্লাহ তাআলা পোলার ইটালিও পাঠাইতে দেয় নাই, অথবা এই জমিনটাও কিনতে দেয় নাই। মাঝখান দেন কি করছে? ওর কপালে লেখা ছিল যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে অমুকে মারা যাবে, সেই অ্যাক্সিডেন্ট থেকে তারা বাঁচাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ যেরকম ভাই। তাহলে বলেন ইটালি যাওয়াটা ভালো হয়েছে না অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাটা ভালো হয়েছে? আল্লাহ তো জানে যে ওইটার মধ্যে কল্যাণ নাই, এটার মধ্যে কল্যাণ আছে। মহিলা গেলে টাকা কি করবি তুই? তাহলে দোয়া একভাবে না একভাবে কি হয়? কবুল হয়, সন্দেহ নাই, মিস নাই। আপনার সেই ঈমান আর ইয়াকিন থাকতে হবে ভিতরে। এটা 2 নম্বর পদ্ধতি। আর 3 নম্বরের পদ্ধতি হলো আল্লাহ তাআলা যা চাইছেন এর বিনিময় দুনিয়ায় দিবে না, আখিরাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় দিবে? আখিরাতে। চাইছিলেন আল্লাহ বাড়ির ঘাটার এই বিঘা জমিটা যদি কিনতে পারতাম, একটু ভালোভাবে চলতে পারতাম, এই জমিটা কিনলে যেই ফায়দা পাইতেন, যেই পরিমাণ লাভবান হইতেন, এর চাইতে কোটি গুণ বেশি লাভবান আল্লাহ আখিরাতে আপনাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এই জন্য চাইতে হবে গিয়া মাজারে, কবরে, খাজা বাবার কাছে, হ্যাঁ, খাজার ডেকের কাছে। কার কাছে যাইতে হবে? এই নবীরা চাইছে কার কাছে? আরো জোরে কর, নবীরা চাইছে কার কাছে? কই আমাদের যাদের ঘরে বাচ্চা হয় না, শাহজালালের মাজারে যা, মাজারে মান্নত করে যা, দোয়া কর, বাচ্চা হয়ে যাবে। বাচ্চা কি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেয় নাকি? আজমিরে গেলে বাচ্চা হয়? বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, বাচ্চা দেওয়ার মালিক কে? হাজারো
মানুষ শিরকের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত আছে। যে মাজারে কয় একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলার সিন্নি দিব তোর মাজারে। আছে না নাই? অথচ সন্তান মাজার ওলাই দিতে পারে না, খাজা বাবা পারে না, কোনো পীর বাবা পারে না, ডাক্তার পারে না, কবিরাজ পারে না, সন্তান দিতে পারেন একজন, যিনি তিনি কে? ইব্রাহিম নবীর সন্তান হয় না, এই জন্য মাজারে গেছে, তাই না? খাজার কাছে গেছে, পাহাড়ের কাছে গিয়ে কপাল ঠেকাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হয় না, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কা রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার ছেলে সন্তান দরকার, তুমি একটা নেককার ছেলে আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহর কাছে চা, তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কারণ আমার খাজানায় অভাব নাই। আল্লাহ তাআলা বলে লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোদের সব মানুষেরা, সব জিনেরা, সব যদি এক ময়দানে জমা হয়, সবাই যদি একসাথে আমার কাছে চায়, আর যা চায় তাই যদি আমি দিয়া দেই, আমার খাজানার ভিতরে এক জাররা পরিমাণ কমতি হবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সকলের চাহিদা যদি আল্লাহ একই টাইমে, এট এ টাইমে যদি পুরা করে দেয়, তারপরও তার ধনভাণ্ডারে এক জাররাও কমবে না। তিনিই হলেন আমার আল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনার চাইতে সমস্যা আছে? পরে দিছে যে আল্লাহ, আপনারেও দিতে পারে সে আল্লাহ। আপনি হিংসা করে লাভটা কি? কর পোলা মরিয়া যাইতারে না, ওর পোলা এত টাকা কামায় কে, আমার পোলায় বেশি কামায়। হিংসা আছে, আছে, আছে। কিছু মানুষের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা করে লাভ নাই, বরং বলা দরকার ছিল আল্লাহ ওর পোলায় 3 লাখ কামা, আলহামদুলিল্লাহ 4 লাখ কামানোর তৌফিক দাও। আল্লাহ তোমার খাজানা অভাব নাই, পাশাপাশি আমার পোলাটারে একটু দাও। এটা বলতে পারলেন না? তখন আল্লাহ কি বলবে, বান্দা তুই আরেকজনেরটা দেখে হিংসা করস না, যা যা, যেই আমি আল্লাহ ওর সন্তানরে দিতে পারলাম, সেই আল্লাহ তোর সন্তানরে দিতে পারি, আমি তোর সন্তানরে দিয়া দিলাম। বলেন তো ক্ষমতা কার? এই জন্য মালিকের কাছ থেকে চায় নিতে হবে। হিংসা করে লাভটা কি? আরেকজনের মাইরাই না লাভটা কি? ক্ষেতের আইল কাইটা তার ক্ষেতের মধ্যে একা ঢোকার দরকারটা কি দরকার? এই মারামারি করার কি দরকার? 1 ফিট জায়গা নেয়া ভাই ভাই মারামারি কইরা একজন আরেকজনকে জখম করে এবারে জেলখানায় গেছে। কতটুকু জায়গা? 1 ফিট। 1 ফিট জায়গা নেয়া আমার কাছে দুঃখ প্রকাশ করছে। তো যতটুকু জায়গা লম্বা বাড়িয়ে দিয়ে আর কি, 1 ফিট জায়গা ঠেলাঠেলি, এর মধ্যে ঢুকতে চায়, ও এর মধ্যে ঢুকতে চায়। বিচার মামলায় পর্যন্ত 8টা 10টা বসছে, এ মানে না, এও মানে না। তো এ নিয়ে মারামারি করে তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আমি বললাম জায়গাটার দাম কত? সব মিলে মনে হয় 1 লাখ 1.25 লাখ টাকা হবে। অথচ এক একটা বৈঠকেই খরচ করেছে প্রায় 2-3 লক্ষ টাকা। তার মানে এই জায়গার মধ্যে বস্যি লাগায় রাখছে কে? আরো জোরে কনকে? শয়তান। শয়তান তো চায় না যে কেউ মিলে থাকুক, সমাজে শান্তি আসুক, এটা সমাজ শয়তান চায় না। শয়তানের কাজই হলো ক্লিপ লাগায় রাখা। এ আমার যুবক ভাই, বেজার হইয়েন না, রাগ কইরেন না। এই 1 ফিট জায়গা নিয়ে ঠেলাঠেলি না কইরা যদি রাতের বেলা আল্লাহরে বলতেন, আল্লাহ এত সুবিশাল জমিনের মালিক, আকাশের মালিক, আল্লাহ এই জায়গাটা আমি ওরে ছেড়ে দিলাম, আমি পাইলাম আমার হক জায়গা, আল্লাহ আমি ছেড়ে দিলাম, তুমি এটা দেখো, আর এর বিনিময়ে আমার দুনিয়াতেও দিও, আখেরাতেও দিয়া দিও। আল্লাহর যদি রাতের বেলায় কাইন্দা বলতেন, হয়তোবা এই জায়গাটা ছাড়তেন, এটা নিয়ে ও হজম করতে পারতো না। এইটার পরিবর্তে দেখতেন ওর কত বিঘা জায়গা চলে গেছে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এর থেকে উত্তম জায়গার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মাঝখান থেকে দুইজনেই জিত করলেন, কারোই ফায়দা হলো না, শয়তান বিজয় হয়ে গেল। ঠিক না ব্যাটিক জোরে কান? এই সমস্যাগুলো আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। হ্যাঁ, এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, বেজার হয়েন না, রাগ কইরেন না। এগুলো হলো আমাদের বনি আদমের স্বভাব। ভাই ভাইয়ের থেকে সম্পদ নেওয়ার জন্য চোখ উঠায়া দেয়, চোখ উঠায়। দেখেন নাই মনে হয় আপনারা? হ্যাঁ, দেখছেন না? বানানো আওয়াজ আমার। হ্যাঁ, উঠাইছে না চোখ? ডাইরেক্ট চাকু দিয়া চোখ উঠায় ফেলছে। আহা,
আমি দেখা নিজেই কানলাম, আর এই সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারবি নাকি? না থাক, সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না। কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, ফেরাউন পারে নাই। চোখে দেখলাম কত ধনী ধনী মানুষ সব কিছু ফালায় আজকে একা একাই যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল শাহ, দোহারে তার বাড়ি, ঢাকা 1 আসনে। ওই জায়গায় আমি কয়েকবার ওয়াজে গেলাম, আসার পথে মানুষ দেখাইলো এই যে বাসতলায় তার কবর। অথচ প্রজেক্ট, গাড়ি, বাড়ি, নারী কিচ্ছুর অভাব নাই। অথচ করোনার সময় লোকটা মারা গেছে, দেখতেও যায় নাই কেউ তার লাশ, গোসল দেওয়ার জন্য কেউ যায় নাই। সংস্থার লোকরা, আলেম ওলামারা গিয়ে গোসল দিয়া তারা দাফন করেছে। এক কাড়া জায়গা নিয়ে কবরে যাইতে পারবি না, অথচ কস এইটা আমার, ওইটা আমার, ঘর আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, চেয়ারম্যানি আমার, মেম্বারি আমার, এই ভিটা আমার, এই জায়গা আমার, তোর দিন না না না। এ আমার বাবা, কিচ্ছু কবরে যাবে না। কবরে যাবে শুধু তোমার নেক আমল আর তোমার ঈমান। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? ছেলে বলবে না বাবা এত কষ্ট করে মামলা মোকদ্দমা করে 1 ফিট জায়গা ছুটায় আনছো, রক্ত ঝরায়া জেল খাইটা, বাবা আসো আজকে গুনার বোঝার আমার মাথায় দাও, তুমি জান্নাতে চলে যাও। কিয়ামতে আপনার ছেলে এই কথা বলবো নাকি? যেই বিবির জন্য চুরি করলা, দেশের সম্পদ লুট করে খাইলা, যেই সন্তানের জন্য বিপদে পড়ে দেখো তোমার সন্তান তোমার বাবা বইলাও পরিচয় দেবে না। ঠিক না ব্যাটিক যারা কন? তোমার বাড়ির সাথে যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, এই বালাখানা সব মহল কোটা দুনিয়ায় পড়ে থাকবে, একটা নাকের ফুল যাবে না, কানের দুল যাবে না, ও মা গলার মালা যাবে না, হাতের বালা যাবে না, আসছো খালি যাইবাও খালি। কথা ঠিক কিনা? এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই গাড়ি বাড়ি সোনার তরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কোন আমিন। তাহলে আমার বাবা মারামারি করে লাভ নাই, কখন যেন মরণ আইসা যায়। দেখো না তোর দাদা অন্ধকার কবরে একা একা ঘুমায়, তোর বাবা তোর চোখের সামনে বাবা খালি হাতে চলে গেল, অথচ বাবারও কত বড় স্বপ্ন ছিল। বাবার স্বপ্ন ছিল আর একটু জীবনটারে সুন্দর করে তারপরে কবরে যাবে। ওই সময়টাকে আল্লাহ তোর বাবারে দিছেনি। আল্লাহ তোমার বাবারে দেয় নাই, তোমার দাদারে দেয় নাই, লেখা রাখো আল্লাহ তোমারেও দিবে না। কারণ দুনিয়া স্বপ্ন পুরা করার জায়গা না, দুনিয়া স্বপ্ন পুরা করার জায়গা না। এ আমার বাজান,
এই জন্য যখন যা দরকার আল্লাহর কাছে চাও, আসমানের মালিক দেয়া দিবে। মানুষ খুন করে আনার দরকারটা কি? জুলুম করে আনার দরকারটা কি? জোর করে নেওয়ার দরকারটা কি? এত মামলা মোকদ্দমার দরকারটা কি? রাতের বেলায় উঠে আল্লাহর কাছে চাও, মানুষ দিতে পারবে না, বিচারক দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, কিন্তু একজন দিতে পারেন, যিনি তিনি কে? তাহলে বলেন চাইবেন কার কাছে? এই সবাই কয় না চাইবেন কার কাছে? রাতে গিয়া যায় ওরে গোপনে 10,000, ভাই তুই একটু দিস, এক ফির আমারে দিয়াইস, আছে না নাই? ও যায় দিয়াই বাবার 12,000। কেন? সেজদা আল্লাহর দিতে পারেন না? ওর কাছে আছে টাকা, ওর কাছে আছে দেওয়ার মতো ক্ষমতা নাই, ভেজাল লাগাইতে পারবো। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। না বাজান না, আপনাদের সমালোচনা করি না, আপনাদের ঈমানকে সংশোধন করতে চাই, বিবেকটাকে নাড়া দিয়া একটু নতুন করে আবার মুমিন বানাইতে চাই, আল্লাহ মুখী করতে চাই। বিশ্ব নবী দো জাহানের নবী যখন বদরের প্রান্তরে, বদরের যুদ্ধের কথা জানে না এমন কে আছে? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। 313 জন সাহাবী নিয়ে গেছে, একেবারে মুহাজির ছিল মাত্র 82 জন, আর বাকি সব আনসার। তার মানে এই কয়জনই মুসলমান, আর পৃথিবীর জমিনে আর কোনো মুসলমান নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তার মধ্যে 2 জন গেছে, হযরতে মুআজ আর মুআওয়াজ। এই সব মিলায় 313 জনের কাফেলা। পক্ষান্তরে আবু সুফিয়ানেরা, আবু জেহেলেরা, ওদের লোকজন ছিল সশস্ত্র প্রায় 1000, 950 বেশি, মানে প্রায় 1000। কোথায় 313 আর কোথায় 1000? ওরা আইসা নদীর পারে, যেখানে পানি আছে, মরুভূমি তো, যেমন আমাদের দেশের বেদেরা বাদ্যারা আর কি, নবীর চেহারাগুলো মলিন হয়ে গেছে। কারণ নবীর চিন্তা যে আমার যা ছিল পুঁজি সবই তো আমি এখানে পেশ করছি, যদি এরা খতম করে ফেলায় তাতে ইসলাম কি হয়ে যাবে? একেবারে শেষ হয়ে যাবে, ইসলামটা একবারে নিভে যাবে। বিশ্ব নবীজি মা আয়েশা বলেন, আমি দেখেছি বদরের রাতে 17 রমজান কয়েকজন সাহাবী মাঝে মাঝে উঠতেন, কাঁদছেন আর দোয়া করছেন, কিন্তু বিশ্ব নবীর আমি বিছানায় গা লাগাইতে দেখিনি। নবীজি কখনো দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, কখনো সিজদায় গিয়া, কখনো কান্দে, কখনো রুকুতে গিয়া আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া, আল্লাহ এই যে কয়েকজন মানুষ তোমার গোলাম, এদেরকে যদি তুমি শেষ করে ফেলাও, এরপরে তোমার আর ইবাদত করার মতো কোনো মানুষ থাকবে না। আল্লাহ তুমি এই মুসলমানগুলোর একবারে শেষ করে দিও না। চাইছে কার কাছে? না আমেরিকা সাহায্য চাইছে, রাশিয়ার, ভারতের, চীনের। এখন আমাদের দেশের কিছু কপাল পোড়া, কেউ ভারতমুখী হয়, কেউ আমেরিকামুখী হয়, কথা কয় না? কেউ চীনমুখী হয়, কেউ চায়নামুখী হয়, রাশিয়ামুখী হয়। না না, মুসলমান জানা রাখো, মুসলমানের শক্তি ইমানি শক্তি। মুসলমান হিন্দুদের ভর দিয়া কোনোদিন বিজয় আনতে পারে নাই, রাশিয়ার ভরে বিজয় আনতে পারে নাই। এ আমার বাবা, কোন কূটনৈতিকের ভর করে মুসলমান বিজয় আনে নাই। মুসলমান বিজয় আনছে ইমানের বলে, আরশে আজিমের মালিকের সাহায্যে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। বিশ্ব নবী রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতেছে, কাঁদতেছে। আবু বকর দেখে নবীর চেহারার দিকে তাকানো যায় না। নবীজি হাত তুলে দোয়া করতেছে, দাঁড়ায়া হাত তুলে দোয়া করতেছে। নবীর গায়ে একটা চাদর ছিল, তো নবীজি হাত উঠাইতে উঠাইতে নবীজি মাঝে মাঝে এমনি দোয়া করছে। কিন্তু ওই দিন আবেগের দোয়া, হাত উঠাইতে উঠাইতে কেমন যেন আল্লাহর দিকে হাতটা খালি বাড়ায় দিতেছেন, এইভাবে হাত উঠায় ফেলছে। নবীজির বগলটা দেখা যাইতেছিল। আবু বকর কয়, আমি তাকায় দেখি নবীর গায়ের চাদরটা ছিল পিছন দিয়া, চাদরটাও জমিনে পড়ে গেছে। নবী আমার সারা রাত কেঁদেছে। আবু বকর তো নবীরে ভালোবাসে। আবু বকরের ঈমান দেখেন, আবু বকর বরদাস্ত করতে পারে না, সে নিজেও কেঁদেছে, দোয়াও করেছে। অমনেই গিয়া পিছন থেকে নবীকে জাবরায় ধরছে, বুকের সাথে নবীর পিঠটাকে এইভাবে লাগায়া ধইরা হাতটা ধরা কয়, নবী হাত নামান, হাসবুকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদতে হবে না, আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কাঁদতে হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবী হাত নামান, আমার আল্লাহ এই ময়দান আপনার অপমান করবে না,
আপনি বিশ্বনবী যেইভাবে কান্না আরম্ভ করেছেন এত কাঁদতে হবে না। হাসবুক আল্লাহ, আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আপনাকে আকাশ থেকে ফেরেশতা পাঠায় সাহায্য করবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নবী আমার কাঁদতে হবে না। রাতের বেলায় নবী ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ জানায়া দিছে 5000 ফেরেশতা পাঠায় আমি সাহায্য করব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হওয়ার আগে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে একটা উঁচা পাহাড়ের উপরে টিলার উপরে বসায়া দিছে। ওই জায়গায় বৈশা বৈশা নবীজি যুদ্ধের হালাত দেখতেছে। রাতের বেলা আল্লাহ ওয়াদা করছে সাহায্য পাঠাবে, আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। বৃষ্টি যখন হয় বালুর মধ্যে থাকতে কি হয়, সুবিধা হয়। বালু ভরাট হয়ে গেছে, সাহাবায়ে কেরাম একটু বালু ফাঁক করে গর্ত বানাইছে, ওই জায়গায় পানি জমা হয়ে গেছে, খাবার পানিরও কি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। বলেন তো ব্যবস্থা করছেন কে? আল্লাহ। আর ওরা তো পজিশন শক্ত মাটি, এঁটেল মাটি, ওই মাটি কাদা হয়ে গেছে। ওদের জন্য এখন অসুবিধা, মুসলমানদের জন্য এখন ডাবল সুবিধা। নবী আমার উপর থেকে মনিটরিং করতেছে। নবীজি আওয়াজ পায় কে যেন চাবুক দিয়া পিটায়, লোক দেখা যায় না, লোক দেখা যায় না। হঠাৎ দেখে একজন পড়ে গেছে, কাফের একটা। কি রে, মারলো কিনা? এখানে তো কোনো সাহাবি দেখি না, কে মারতেছে? ঘাড়ের মধ্যে, ঘাড়ে মারতেছে, আরে হাঁটুর মধ্যে মারতেছে। একটা বাড়ি খাইলে জায়গায় পুরা খাইতে শেষ। ফেরেশতার বাড়ি, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যে আল্লাহ বদরের ময়দানে ফেরেশতা দিয়ে মুসলমানকে সাহায্য করে, ওই আল্লাহ এখনো পর্যন্ত ইমানদারদের সাহায্য করার ক্ষমতা আমার রবের আছে না নাই? এই জন্য আমার বাবা, মুসলমান যদি হয়ে থাকেন সাহায্য চাইবেন কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ। এক সাহাবী খেজুর খাইতেছিলেন। খেজুর কি খাইতেছিলেন? খেজুর। আরেকজন ডাক দেয়া, কে কি রে? খেজুর কাজ আমি দি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ জোরে কোন। এ আমার বাবা, নবীর ঈমান দেখেন, সাহাবায়ে কেরামের ঈমান। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠায়। অপর হাদিসে আসছে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠায় সাহায্য করছে। সুবহানাল্লাহ জোরে কোন। সাহায্যকারী একজন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে দোয়া করতে হবে কার কাছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দোয়া শিখাইছে। দেখেন না দোয়ার কত পাওয়ার। আনাস, ছোট্ট আনাস, আনাসের মা আনাসরে নবীর কাছে নিয়ে হাদিয়া দিছে। হুজুর আমার তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আমি মহিলা মানুষ, আমি কিছু দিতে পারি না, টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই। হুজুর আমার পোলাটা দিলাম, আপনার খেদমত করুন। আপনাকে ইমাম সাহেবের খেদমত এলাকার কিছু বাচ্চারা করে কি করে না? দেখবেন ওই মা খুশি হয় যে আমার ছেলে ইমাম সাহেবের কি করে, খেদমত করে। মা খুশি হয় না? এগুলো কপালওয়ালা মা, ভাগ্যবতী বড় মা। আনাসের মা আনাসরে খেদমতে দিয়ে দিছে। নবীজি আনাসরে একটা ছোট্ট দোয়া শিখাইছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এ আনাস, যখন বিপদে পড়ে যাইবা, মুসিবতে পড়ে যাইবা,
পিঠ যখন ওয়ালে ঠেকা যাবে, এমন সময় সমস্যা আমাদেরও হয় কিনা, মামলা মোকদ্দমা ঝামেলা, এই সমস্যা ওই সমস্যা, ওই বিপদের সময় এই দোয়াটা পড়বেন। কেউ কেউ বলছে এটাই হলো ইসমে আজম, সুবহানাল্লাহ যেরকম সবাই। কেউ কেউ এটাকে কি বলছে, ইসমে আজম বলছে। মুসলমান বাঁচে দোয়া দ্বারা। দোয়া হলো ঢাল, যার কাছে দোয়া আছে তার কাছে ঢাল আছে। দোয়া দ্বারা আল্লাহ বিপদ থেকে বাঁচায় দেয়। হযরতে আনাসকে আল্লাহর নবী একটা দোয়া শেখায়া দিছে, আল্লাহু আল্লাহু রব্বুনা, আল্লাহু আল্লাহু রব্বুনা লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রব্বুনা লা উশরিকু বিহি শাইআ। এর অর্থ হলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনেওয়ালা, আমি তার জাতের সাথে কাউরে শরীক করি না, আমি শিরক করি না, আমি মুশরিক না, আমি একজন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, নবীর শিখানো দোয়া আমার কি ফায়দা হয়েছে। হযরত আনাসের জন্য আল্লাহর নবী আরো দুইটা দোয়া করছে, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া ফি হায়াতিহি ওয়া ফি আওলা ওয়ালাদিহি। আল্লাহ আনাসের মালেও বরকত দিও, সন্তানেও বরকত দিও। তার সন্তান অনেক ছিল, তার মালও অনেক ছিল। হযরতে আনাস অনেক লম্বা হায়াত পাইছে। এক বর্ণনায় আসছে তার সন্তান প্রায় 80-র ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ যেরকম সবাই। কতজন? 80 জনেরও বেশি, নাতি নাতনি মিলে আর কি। তো হযরতে আনাস হায়াত বেশি পাওয়াতে হাজ্জাজ বিন ইউসুফের যুগটা পাওয়া গেছে। হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু একটা জালেম বাদশা ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ কি ছিল বলেন? জালেম বাদশা। যদিও সে মুসলমান, কিন্তু সে কি ছিল? জালেম, স্বৈরাচার ছিল, স্বৈরাচার। এই জালেম বাদশা অনেক সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবীরও সে কি করছে? শহীদ করে দিয়েছে, মেরে ফেলছে। মা আসমার ছেলেকে জুবাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি মা আয়েশা সিদ্দিকার আপন ভাগিনা, নবীজির এই আমার বাবা নবীজির ভাইরা বেটা হযরতে জুবাইরে হত্যা করছে এই হাজ্জাজ বিন ইউসুফ। বড় জালেম। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া কয়, যাও আনাসরে ডাক দা ধরে নিয়ে আসো, ওরা আমি মেরে ফেলাম। নবীর সাহাবী, নবীর খাদেম। চিন্তা করছেন, নবীর পিএস বলা চলে, নবীর সাথে 10টি বছর একসাথে কাটাইছে। এই আনাসরে ধরে নিয়ে আসছে হাজ্জাজ বিন ইউসুফ, আনাসরে আজকে মেরা ফেলাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, বুড়া মানুষ। হাজ্জাজের জমানায় হযরতে আনাস, ওই সময় কিছু কিছু সাহাবায়ে কেরাম বেঁচে আছে, আর বেশিরভাগ সাহাবীরা কি করছে? ইন্তেকাল করছে। তাবেঈদের যুগ ছিল, তাবেঈদের যুগ। সাহাবীদের মধ্যে যারা ছিল অনেক বুড়া হয়ে গেছে। এই বুড়া সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে আনাস ইবনে মালিক। হাজ্জাজ বিন ইউসুফ জালেম। ওই আনাস তো হক কথা কয় আর কি, জালেমের বিরুদ্ধে কথা কইছে, গায়ে লাগছে, ধইরা নিয়ে আয়, ওরে আজকে আমি এক্সারসাইজ করে এলাম, মেরা ফেলামু, আনাসরেও মেরা ফেলামু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়া যখন ঢুকলেন, দরজা দিয়া ঢোকার পর এই দিক দিয়া হাজ্জাজ বিন ইউসুফ জালেম বসা ছিল মসনদে। সে তো ক্ষমতার মালিক, বাদশা দেশের। হাজ্জাজ বিন ইউসুফ আনাসরে দেখে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, ওখানে থাকো, আর আসতে হবে না, সামনে এসো না, ওখানেই থাকো। বুড়া আনাসরে কি কয়? ওখানেই থাকো। কেমন যেন একটু ভয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। সাহাবীরে দেখা কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। কয় যাও বুড়া ডাগাই দিয়ে আসো, আমার কাছে আসা লাগবে না, পাঠাই দাও। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। যাও আনাসরে পাঠায়া দাও। লোকেরা আশ্চর্য হয়ে যায়, তাবেঈরা, সাহাবীরা, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আহারে নবীর খাদেম হযরতে আনাস, যেই আনাস 10 বছর আমার নবীর খেদমত করে, এই আনাসের গলায় বুঝে আজকে জালেম বাদশা ছুরি চালায়া দিবে, আনাসরে বুঝে মেরে ফেলবে। কিন্তু কই আনাসরে তো মারলো না, আনাসরে আরো দরজা থেকে আগায় দিয়ে আসলো। কই আনাসরে তো কাছেও ডাকলো না, শাসনও করলো না, রাগও করলো না। তার হাওয়ারিয়িন যারা ডাক দিয়া কা, বস যে সিয়াতটা একটু আগে দেখাইলেন কই গেল আপনার এই সিয়াতা যেতে আর কি। কয় কথা কইস না। আনাস যখন দরজা দিয়া ঢুকতেছিল, আমি তাকায় দেখি 2টা বাঘ এইভাবে হা কইরা, বড় বড় দাঁতওয়ালা 2টা বাঘ আনাসের 2 ঘাড় দিয়া এমন ভাবে তাকায় রইছে যে আমি আনাসের দিকে তাকাইলে দেখি বাঘ আইসা আমার থাবা মারতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। খবরদার আলেমের দিকে চোখ রাঙাইস না, ইমানদারের দিকে চোখ রাঙাবি না।
মুমিনের দিকে চোখ রাঙাবি না, মসজিদের দিকে রাঙাবি না, আল্লাহওয়ালার দিকে রাঙাবি না। কারণ আল্লাহওয়ালারা আমেরিকার শক্তিতে কথা কয় না, ভারতের শক্তিতে কথা কয় না, রাশিয়ার শক্তিতে কথা কয় না। আল্লাহওয়ালারা কথা কয় একজনের শক্তিতে, ওই শক্তির মালিক কে? তারা তো দুনিয়ার কারো পরোয়া করে না, একজনের পরোয়া করে, তিনি কে? আল্লাহ। এই খবরটা যখন সবার কাছে জানাজানি হয়ে গেল, কিরে আনাসের কাঁধে এরকম বাঘ, গিয়া জিজ্ঞাসা করে, আনাস কি আমল করলা যে আমলের কারণে হাজ্জাজ বিন ইউসুফ তোমার উপরে হামলা চালাইতে পারে নাই? আনাস কয়, ছোট্টবেলায় নবীর শিখানো একটা দোয়া পড়ছে, নবীজির শিখানো একটা দোয়া আমি পড়ছি। কি দোয়া? কয়, আমি যখন দরজা দিয়া ঢুকতেছিলাম বলতেছিলাম, আল্লাহ আল্লাহ রব্বুনা, আল্লাহ আমার রব। আমি আল্লাহরে আমার রব বানায় দিস, আমার মালিক বানায় দিস। আল্লাহরে বলছি, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমার রব। আল্লাহু আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমার রব। লা উশরিকু বিহি শাইআ, আমি তার সাথে কাউরে শিরক করি না, তিনি আমার রব, আমার বাঁচানেওয়ালা আমার আল্লাহ। নবীর শিখানো ওই দোয়াটা পড়ছিলাম, তখন সবাই বলে এই দোয়ার বরকত আল্লাহ তাআলা জালেমের সামনে আল্লাহ তাআলা বাঘ পাঠায়া দিয়া জালেমরে ভয় দেখায়া তোমার আল্লাহ হেফাজত করেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাদের সাহায্য নাই নাই, নিচে তাকায়া ছিল কার দিকে? আল্লাহর দিকে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যদি ডাক দিয়া কয় তো খলিল আমার, একটু অপেক্ষা করেন। নমরুদের আগুনের মধ্যে ফালায়া দিছে, এমন আগুন তাগুন 40 দিন পর্যন্ত আগুন রে উত্তপ্ত করছে। এই আগুন রে উত্তপ্ত করে ওই আগুনে ফালাইছে। খালি যদি আল্লাহ বলতো 10 সেকেন্ড পরে আমি আইতাছি, খারাপ। কয় সেকেন্ড বেঁচে থাকতো ইব্রাহিম? আল্লাহর সাহায্য যদি 10 সেকেন্ড পরে আইতো, বাঁচতনি? আর আমি আগুনের মধ্যে তো আপনাকে দিয়া টান দেয়া, খালি মোমবাতির মধ্যে ওই পাশ থেকে এই পাশ আনেন, তাই তো সহ্য করতে পারেন না। খালি যদি কইতো গইনা 1 2 3 এইভাবে 10 সেকেন্ড, আপনার কি বিশ্বাস ইব্রাহিম নবী বাইচা থাকতো? 10 সেকেন্ড পরে যদি সাহায্য আসতো, বাইচা থাকতো না? আগুন লাগছে, ফায়ার সার্ভিসে যদি ফোন দেন 999-এ, বলেন তো সাহায্য কি সাথে সাথে আসে না ঘন্টাখানিক পর? এই ফাঁকে পুইরা ঠুইরা সব শেষ। ওরা আফসোস করে একটা ব্রিফিং দেয়, এরপরে কয়েকটা তদন্ত কমিটি কর। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, আল্লাহর সাহায্য দেখেন, আল্লাহ কত বড়, চিনেন আল্লাহর কুদরত কত বড়। ইব্রাহিম নবীরা যদি আল্লাহ বলতেন, ইব্রাহিম 1 মিনিট দাঁড়ান, আমি আরশে আজিমে আছি, এখন নাইমা আসতেছি, দাঁড়ান 1 মিনিট ওয়েট করেন। 1 মিনিট বেশি না, মাত্র 1 মিনিট। বলেন তো ইব্রাহিম নবী জিন্দা থাকতো না মরে শেষ? বাঁচত না। তার মানে ইব্রাহিম নবী পড়ার সাথে সাথে ইব্রাহিম নবীর দিলের মধ্যে যখন রবের প্রতি একটা মনোনিবেশ আইসা গেছে, সাথে সাথে রবের সাহায্য ইব্রাহিম খলিলুল্লাহর পাশে আইসা ঘেরাও করে বসছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এটা তো গেল একটা কঠিন উদাহরণ, একটা সহজ উদাহরণ দেই। ইউনুস নবীরে যখন ওই নদীর ভিতরে নৌকার থেকে যখন পানির মধ্যে ফালায়া দিছে, খাইছে কিসে? মাছে। আপনি কয় মিনিট ডুবদা থাকতে পারবেন আপনাকে এই নদীতে? পাশে নদী আসেনি? কয় মিনিট পারবেন? কয় মিনিট? 1 মিনিট পারবেন কেউ? 2 মিনিট? 3 মিনিট? ইউনুস নবী মাছের পেটে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। দোয়া মানে সাহায্য চাইছে কার? আল্লাহ। আল্লাহ যদি খালি কইতে, ইউনুস দাঁড়াও, আমার ডুবুরি বাহিনী পাঠাইতেছে, আমাগো দেখবেন বাবা সদরঘাটে যদি কোনো লঞ্চ ডুইবা যায়, কারে পাঠায়? ডুবুরি পাঠায়, পাঠায় না? নৌবাহিনী পাঠায়, যাও সাহায্যের জন্য যাও। ওরা রেডি হয়ে আস্তে আস্তে গাড়ি আর ট্রলার আর স্টিমার বাড়ি করতে করতে দিকদা মইরা লাশ পুইরা, লাশ পেট ফুইলা তারপরে ভাসতে আরম্ভ করে। আল্লাহ খালি যদি কইতো, ইউনুস তুমি মাছের পেটে গেছো আমি দেখছি, কিন্তু 1 মিনিট, জাস্ট ফর 1 মিনিট। আল্লাহ যদি ইউনুসরে কইতো, ইউনুস সাহায্য আসবে, তবে 1 মিনিট পর, বলেন তো ইউনুস তুমি মাছের পেটে জিন্দা থাকতো না মুর্দা? মইরা শেষ। ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদের সাক্ষী দিয়া দিছে। এরপরে বলে সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো একটা জালেম, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ তাআলা ফাস্তাজাবানা লাহু, আমি আল্লাহর সাথে সাথে আমার ইউনুস নবীর ডাকে আমি সাড়া দিলাম। শুধু সাড়া দিলাম তা না, ফাঁকা সাপ না, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া যত বিপদ আপদ ছিল সব দূর কইরা আমার ইউনুসকে আমি আল্লাহ হেফাজত করেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে যার কাছে চাইলে সাথে সাথে সাহায্য পাওয়া যায়, তার কাছে না চায় কেন দুনিয়াদারের পিছনে দৌড়ান? কেন মানুষের পিছনে পিছনে দৌড়ান? কেন এত দরগার পিছনে দৌড়ান? কেন দুর্গার পিছনে দৌড়ান? কেন এত নেতার পিছনে দৌড়ান? নেতা সাহায্য করতে পারে না, পুলিশ পারে না, প্রশাসন পারে না, মানুষ পারে না, নবী পারে না, অলি পারে না, কবরওয়ালা পারে না, খাজা বাবা পারে না, ছেলে পারে না, মেয়ে পারে না, বিবি পারে না। বলেন একমাত্র সাহায্য করেনওয়ালা যিনি, তিনি কে? ওই আল্লাহর সাহায্য চান, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে এক সেকেন্ডও দেরি হবে না। যদি হইতো ইউনুস নবীরে জিন্দা পাওয়া যাইতো না, যদি হইতো দেরি তাহলে ইব্রাহিম খলিলুল আগুনে ভাজা ভাজা হয়ে যাইত। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, আমার কাছে সাহায্য চা, তোর চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আদম সফিউল্লাহ বিপদে পড়ে গেলেন, আল্লাহ তাআলার একটা হুকুম শুধুমাত্র অমান্য করছিলেন। কয়টা? একটা। কইছিলেন এই গাছের কাছে যাইবা না, এই ফল খাইবা না। শয়তান প্ররোচনা দিয়া, ধোঁকা দিয়া আদম এবং হাওয়াকে ওই গাছের ফল খাওয়াইস। এই একটা নিষিদ্ধ কাজ শুধু হয়ে গেছিল। বলেন তো, যে এক কাজের কারণে যদি আদম নবীকে 350 বছর পর্যন্ত কাঁদতে হয়, আপনি আমি কি একটা হুকুম লঙ্ঘন করি না ডেলি 1000টা? ফজরের নামাজের হুকুম করছে কে? আমি যদি জিজ্ঞাসা করি, আমি লজ্জা দেব না, ফজরের নামাজ কি সবাই এখানে পড়ছে নাকি? আজকের ফজর সবাই পড়ছে? জোহর সবাই পড়ছে? আসর, মাগরিব, এশা নিয়ত করছে, আজকের ফজরটাও পড়বে না। কতটা হুকুম তুমি লঙ্ঘন করো? দাড়ি কামায়া ফালাও, টুপিটা মাথায় দাও না। আল্লাহ কা হালাল খাও অথচ হারাম খায়, আল্লাহ কা সত্য কথা কয় অথচ মিথ্যা কথা কয়। 1000টা হুকুম অমান্য করো, যদি আদম নবী একটা হুকুম অমান্য করার কারণে 350 বছর কাঁদতে হয়, তুমি চিন্তা করছো নি তোমার কত লক্ষ কোটি বছর কাঁদা উচিত? আল্লাহ তো তোমার দুনিয়া থেকে বহিষ্কার করে নাই। আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, ও আমার পর্দালের মা, মা গো মা, ও মা, যদি জান্নাতি হতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, যদি মা খাদিজার সাথে জান্নাতে যেতে চাও, তাহলে মা খাদিজার বৈশিষ্ট্যগুলো তোমার ভিতরে আনা দরকার আছে না নাই? মা খাদিজা তার জীবন যৌবন সবকিছু আমার নবীর কদমে ঢাইলা দিছে। নবীর সাথে বেয়াদবি তো দূরের কথা, নবীর এতটা খেদমত করেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আমার খাদিজা যদি মক্কায় আমাকে সহযোগিতা না করত, খাদিজার সব সম্পদ যদি আমি মোহাম্মদের কদমে ঢেলে না দিত, আমি মোহাম্মদ এত সুন্দর করে খোদার দিন প্রচার করতে পারতাম না। একজন নারী ইসলামে তার কতটা অবদান ছিল। এই জন্য আমার মা, মা গো, তোমার অবদান থাকতে হবে মা। খবরদার, খবরদার মা, নাকের ফুল থাকবে না, কানের দুল যাবে না, গলার মালা কবরে যাবে না, হাতের বালা যাবে না, ইন্ডিয়ান 3 পিসটাও কবরে যাবে না মা। ঘরের ভিতরে হোম টেক্সের বিছানা সুকেছে সাজায় রাখছো, মইরা গেলে বলবে না এই বিছানাটা কবরে বিছায়া দে। ও মা, সাদা কাপড়ের কাপড়ে মোড়ায়া কবরে রাখা হবে মা। কি নিয়ে রওনা করলা গো মা? এখন সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, পর্দা মেনে চলো মা। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দুয়ার খুলে দিবে, কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান,
পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, জোরে কন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে দোয়া করবেন কার কাছে? আল্লাহ তাআলা বলেন, যে আয়াত আমি আপনাদের খেদমতে পড়েছি সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ ঈমানদাররা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো। কারণ তোমার আমল দিয়া নাজাত পাওয়ার মতো কোনো সাহস তোমার, আমার তো সাহস নাই যে আমি আমল দিয়া জান্নাতে যাব। জীবনে অপরাধের কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই, আমল দিয়া কোনো নবীও জান্নাতে যাইতে পারবো না কিয়ামতে। ইব্রাহিম খলিলও যদি কয় আমি আমার আমল দিয়া জান্নাতে যাবো, সম্ভব না। আল্লাহ যদি খালি জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম, এই যে পানি পান করাইছিলাম, এক বোতল পানির হিসাব দিয়া তারপরে আমার জান্নাতে যাও, এক বোতল পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতা কোনো পয়গাম্বরের হাতেও নাই। মা আয়েশা সিদ্দিকা কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান আমি কেমনে আল্লাহর আদালতে হিসাব দেব দাঁড়ায়া? নবী আমার ডাক দিয়া, আয়েশা, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সহজ হিসাব নিবে, সহজ হিসাব। সহজ হিসাব কে জিনিস কয়? আল্লাহ আরজুক, আল্লাহ খালি পেশ করবে। আল্লাহ তাআলা আমল নামাটা এমনি ধরবে, ধরে কয়, এই আব্দুল্লাহ, এটা তোর আমল নামা, দুনিয়াতে আমি লুকায় রাখছিলাম তোর আমল নামা। স্বামীর আমল নামা আমি বিবিরে দেখতে দেই নাই, বড় ভাইয়ের আমল নামা আমি ছোট ভাইরে দেখতে দেই নাই, ছোট ভাইয়ের আমল নামা বড় ভাইরে দেখতে দেই নাই, নেতার আমল নামা আমি কোনোদিন তার জনগণের সামনে পেশ করি নাই, গোপন রাখছি, আমি গোপন রাখছি। নে যা, আমি তোর প্রতি দয়া করলাম, তুই যেহেতু আমার দয়ার ভিখারি, আমার দয়া চাস, যা আমি তোরে মাফ করে দিলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, দুনিয়াতে যেইভাবে ঢাইকা রাখছিলাম আজকেও তোর আমল নামার ঢাইকা রাখলাম, তোর আমল নাম আমি খুললাম না, আমি আমার দয়া দিয়া মায়া দিয়া তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা হবে সহজ হিসাব। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন প্রত্যেক নামাজের পর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে নবী এই দোয়া করে নাই। অথচ আপনি আমার মনে হয় নতুন শুনলেন এই দোয়া, অনেকেই এখন মনে হয় কি শুনছেন, নতুন শুনছেন। তাহলে দোয়া করব কারা? আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। কারণ আল্লাহ খালি যদি জিগায় এই কামটা কেন করলি না, জবাব দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে? আব্দুল কাদের জিলানীর আছে, আমার আছে, ইমাম সাহেবের আছে, কারো কাছে নাই, আলেম সাহেবের কাছেও নাই। আল্লাহ খালি যদি জিগায়, কিরে নিয়ামত খাইছিলি, এই যে কবুতর টাকা দিয়ে উঠতেছিল, দইরা যে জবাই করে খাইছস, এর বিনিময়ে আমি আল্লাহ রেখে দিছস ক? গরুটা এত বড় শক্তিশালী গরু, এই গরুটাকে জাপায়া হাত পাও বান্ধা তারপরে ফালায়া ডেককে ডেক খিচুড়ি রান্দা খাইছিলি এত মজা কইরা, ক এটার বিনিময়ে আমি আল্লাহ রেখে দিছস? নদীর মধ্যে জাল ফালায়া মাছগুলি ধরে ধরে খাইছিলি, জেতা মাছগুলো, ওরা জীবনটা দেওয়ার সময়, কাটার সময় লাফায়, গরুটাও মরতে চায় না, তোরে খাওয়াবে বলে আমি আল্লাহরে বশীভূত করে দিয়েছিলাম, তোর হাতে ধরা দিয়েছিল, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ রেখে দিছস। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। মা আয়েশা কাঁদতেছেন, চিৎকার মেরা কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমি আয়েশাকে শুধুমাত্র একটা খেজুরের হিসাব চাই, আয়েশা এই খেজুরটা দিয়েছিলাম, বিনিময়ে আমি আল্লাহরে তুই কি দিছস, আমি আয়েশা ধরা খেয়ে যাব। নবী আমার ডাক দিয়া, আয়েশা চিন্তা করিও না, আমার আল্লাহ তোমার হিসাবকে সহজ করবে। তার মানে আল্লাহ তোর আমল নামাটা খুলবে না, বন্ধই রাখবে। কই আয়েশা রে, আয় আয় আয়, দুনিয়াতে যেমন তোর আমল নামাটা আমি বন্ধ রাখছিলাম, এখনো বন্ধ রাখলাম, খুললাম না, রিপোর্টটা পেশ করলাম না, যা আমি আল্লাহ তোরে দয়া দিয়া ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। এমন বিনা হিসাব আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে একসাথে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ যেন এমন সহজ হিসাব আমাদেরকেও দান করে, জোরে কন আমিন।
এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, বেজার হয়েন না, রাগ কইরেন না। আপনার কি সাহস আসেনি কালকে যদি মরে যায় আমি জান্নাতে যাব? এমন কোন প্রস্তুতি আপনার আসেনি? অথচ জীবনটা গুনাহে গুনাহে জর্জরিত, অন্যায় দিয়া একেবারে ভরা। জীবনটা গুনার খাতা ভারী হয়ে গেছে, নেকের খাতা হালকা হয়ে গেছে, জান্নাতের আশা করা যায় না। এই জন্য এই মাহফিল যারা বাস্তবায়ন করলো, কিয়ামতে যদি আল্লাহ জিগায় কি নিয়ে আইসস, যদি অন্তত দাঁড়ায় কোন আল্লাহ গো বলায় চরের ওই যে জান্নাতের বাগানটা, আল্লাহ আমি যুবক মানুষ জীবনে কিচ্ছু করি নাই, তবে এইটাকে বাস্তবায়ন করছে, হাজার মানুষ চোখের পানি ফালায় কাঁদছে। আল্লাহ হেদায়েত পেয়ে গেছে, নামাজি হয়ে গেছে, গুনাহ ছাইরা দিছে। আল্লাহ তাআলা হতে পারে বলতে পারে বান্দা আয় আয়, তোর এই ইখলাসপূর্ণ কাজের বরকত আমি খুশি হয়ে গেলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, যা যা আমি তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য একটা উসিলা খোঁজা দরকার, এটাও একটা উসিলা। ইমাম সাহেব, হুজুর আপনি তো ঘামায় গেছেন, একটু বসেন তো আমার দোকানে। হুজুরে গেছে মাহফিল করবো, এই কিছু দেন যায় না, হুজুর পরে আইসেন। কি কয় ওস্তাদে? কয় পরে আইসেন। অথচ বলা উচিত ছিল ইমাম সাহেব বসেন, কষ্ট করে আসছেন, হুজুর বসেন বসেন। এই চেয়ার ডাকায় নিজের চেয়ারটা ছেড়া দিয়া, মাঝে মাঝে কিছু কিছু ফার্মেসি আমি ওষুধ কিনতে গেলাম, আমার কাছে একটু ভিতরে আসেন না, ভিতরে নিয়ে তার ক্যাশের সামনে চেয়ারের মধ্যে বসায় দেয়। এটা তো একটা ইজ্জত। কি কয় হুজুর আমার দোকানে তো ঔষধ, কি খাওয়াবো আপনারে, বলেন একটা ডাব খাবেন কিনা, হুজুর একটা সিগারেট খাবেন কিনা, এই যে একটু ভালোবাসা। যদি ইমাম সাহেবরা ডাক দিয়া কোন ইমাম সাহেব কষ্ট করে আসছেন, নেন একটা স্যালাইন গোলায় দিলাম, এক বোতল হাফ লিটার মাম পানি দিয়ে একটা স্যালাইন খান। ইমাম সাহেব মনে মনে খাবে আর তার কাছে 500 টাকা দিয়ে দোয়াও চাওয়া লাগবে না। ইমাম সাহেব মনে মনে বলবে লোকটা কত বড় আমায় আলেম রে কেমন ইজ্জতটা করলো। এই যে তোমার অগোচরে তোমার অনুপস্থিতিতে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করলো, আল্লাহ লোকটা বড় ভালো ছিল, সাক্ষী দিয়া দিল। আমরা মরার পরে জিগাই লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, সবাই কয় বালা ছিল। এটা তো জোর করে ডাকাতি মার্কা জবানবন্দি, কথা ঠিক না ঠিক? এটা ডাকাতি মার্কা না? আমি যদি কই এই ভাই আমি কেমন আমি কেমন, আপনারা কি কইবেন না আপনি 2 নম্বর? কথা কয় না, সামনাসামনি সবাই কি কইব? ভালো কইব। এটা তো ডাকাতি মার্কা জবানবন্দি। ইমাম সাহেব যখন নামাজে বইতে বৈশাখ, আল্লাহ ওই চাচার বাজারের দোকানদার বড় ভালো মানুষ, আল্লাহ গো আমি যাওয়া আসার পথে আমারে দেখলে না বসায় এক কাপ চা না খায় আমার ছাড়েন, আল্লাহ এই লোকটারে তুমি বিপদে ফালায়ও না। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যদি লোকটা জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে নেওয়ার সময় হাত করা লাগায়া ইমাম সাহেবের সামন দিয়া নিয়ে যাবে, জানি ইমাম সাহেব তারা চোখে দেখতে পায়। এই উসিলাও বানায় দিবেন কে? আল্লাহ। ও ইমাম সাহেব দেখা চিন্না ফালাইব, ইমাম সাহেব একটু ইমাম সাহেব বিপদে পড়ে গেছি, ভাই দেখি না বাবা দেখি না, কার কাছে সাহায্য? ইমাম সাহেব দাঁড়ান, বিপদে পড়ে গেছি, ইমাম সাহেব একটু দয়া করে দাঁড়ান। ইমাম সাহেবরে তো আল্লাহ দাঁড় করায় রাখছে তার সাহায্যের জন্য। কবি ইমাম সাহেব দুনিয়াতে ভালো কাম করতে পারি নাই, তবে আপনারা ভালোবাসে একদিন চা খাওয়াইছিলাম, আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম, সাকাই তুকা মান, আমি আপনার একদিন পানি খাওয়াইছিলাম, আতাম তুকা তো আমান, এক লোকমা খাবার খাওয়াইছিলাম। ইমাম সাহেব কয় হ্যাঁ আমারও মনে আছে, আপনি তো একজন ভালো মানুষ। কয় তাহলে আমার তো হাত করা লাগা জাহান্নামে নিয়ে যায়, দেখেন আল্লাহরে বইলা কিছু করা যায় কি? ইমাম সাহেব আলেম মানুষ, সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী কয় আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, 3 তবকার মানুষ সুপারিশ করবে। 1 নম্বর আল্লাহর নবী কয় আল আম্বিয়া, নবীরা, সুম্মাল উলামা 2 নম্বর আলেমরা, সুম্মা শুহাদা 3 নম্বরে শহীদ। ইমাম সাহেব বলবে আল্লাহ গো তোমার বান্দা আমারে বড় ভালোবাসা, ওরাসাতুল আম্বিয়ারে ভালোবাসা এক গ্লাস পানি খাওয়াইছিল, আল্লাহ কেমনে তুমি এই লোকটার জাহান্নামে দিবা? ওরে জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ কয় তাই নাকি? তুমি সাক্ষী দাও, সে কি তোমার খেদমত করছে? কয় হ্যাঁ। কয় যাও, কুমু ইনতালিকু মাগফুরান লাকুম, তুমি যাও চলতে থাকো, আমি তোমারে মাফ করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এটার নাম হলো ওসিলা। এটার নাম কি? ওসিলা। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলা তালাশ করতে বলছেন কে? আল্লাহ। একটা বাহানা তালাশ করতে বলছেন, যেই বাহানা দিয়ে আল্লাহ করে মাফ করবে।
ওই যে বুখারী শরীফের ঘটনা আসছে, বুখারী শরীফে আপনাদের কষ্ট হইতেছে নাকি? আপনাদের তোবারও কি ঠান্ডা হয়ে যাব? শেষ করবো নাকি হুজুর? আর কতক্ষণ? ঠান্ডা হলে গরম করা যাবে, শেষ করবো না? একটু শুনবেন। হ্যাঁ কয়টা কয় কি সারা রাত বলে দেখছো নি? না হ্যাঁ, আমি আর অল্প কিছুক্ষণ করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমিন। আপনাদের কষ্ট দিব না, যদি কষ্ট হয় বললেন আমি ছেড়া দিব না ইনশাল্লাহ। এ আমার বাবা, বুখারী শরীফের হাদিস এসেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ওসিলা খুঁজো, যে কোনো একটা ওসিলায় আমার আল্লাহ আপনারে আমারে ক্ষমা করতে পারে কিনা। বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর আস। ভাই কথা বলবেন না, এই ভিতরে কথা বলেন না, কেউ কথা বলেন না, কথা বলবেন না, ডিস্টার্ব করেন না ভাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বনি ইসরাইলের 3 ব্যক্তি, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সহিহ হাদিস, বানানো আজেবাজে কোনো গল্প না। যতগুলো ঘটনা শুনাইছি সব হাদিসের কিতাব থেকে নকল কইরা।